বিকেলে চায়ের সঙ্গে অর্থাৎ স্ন্যাক্স কিছু খেতে চাইলে তাহলে এইভাবে নিরামিষের দিনে আপনারা যেদিন নিরামিষ খেতে চান এইভাবে নিরামিষের স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন। অসাধারণ লাগবে খেতে। এই পকোড়া নিয়ে নিয়েছি একটা আলু, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কারি পাতা, দই। আমি একটা আলু নিয়েছি, একটা আলু ছুলে নেব, বড় দেখেই নিয়েছি। আলুটাকে কাটতে হবে একদম আলু ভাজার মতো। তবে আলু ভাজা যে খুব এক একজন এক এক রকম কাটে, একটু মোটা, তবে আলু ভাজার যেটা পাতলা সেটাই কাটতে হবে। যদি মনে করেন যে ঘষে নেব তার কিন্তু হবে না এইটা। তারপরে এভাবে সরু সরু করে আলু ভাজাটা কেটে নিলাম। আলুটাকে নিয়ে আর জলে 3-4 বার ধুয়ে নিতে হবে। তারপরে জলে একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে আমি নিয়ে নিচ্ছি এই ছোট্ট এক বাটি, বড় 1 চামচ বলতে পারেন, সুজি নিয়ে নিলাম। আর এতে দিয়ে দেব 1 কাপ মতো দই। দইটা দিয়েই মেখে রেখে দেব আর সামান্য একটু জল দেব। তবে এটা কিন্তু আঠা আঠা হবে না, একটু পাতলা পাতলা টাইপের পাকোড়াটার ব্যাটারটা হবে। দিয়ে দিলাম। এবারে দেখে নিচ্ছি কতটা জল লাগবে। আমি মোটামুটি ওই যে দই দিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি জল। মোটামুটি 1 কাপ জলটা লাগবে এক বাটিতে। দিয়ে দিলাম জলটা। এবার রেখে দিচ্ছি। তারপরে এদিকে কেটে নিচ্ছি, এটা রেস্টে থাক ততক্ষণ, ফুলুক, কারণ সুজি ফুলে তো একটু বাড়বে, শুকনো হয়ে যাবে। এবারে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। কেটে নেওয়া কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই রান্না যদি ভালো লেগে থাকে, এই রান্নায় যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। আর পুরাতন বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ সব কিছু। যাই হোক, এইভাবে আমি সব কিছুকে কেটে নিচ্ছি এক এক করে। এই পাকোড়া খেতে এতটাই সুন্দর, কুড়কুড়ে মুচমুচে একদম পাকোড়া, অসাধারণ লাগবে খেতে। আমি এগুলোকে সব ধুয়ে ধুয়ে নিয়েছি, পরে ধোয়ার কোনো নেই। আপনারাও চাইলে আগেই ধুয়ে নেবেন, কারণ পরে নালে জল জল হয়ে যাবে, বেশি জল হয়ে যাবে। সব কাটা হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে দেখছি বেশ টাইট হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিলাম পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ না, এই চামচটা ছোট, 2 চামচ লাগবে। যদি বড় চামচ হয় তাহলে 1 চামচ বেসন দেবেন। সামান্য একটুখানি হলুদ, সামান্য একটুখানি নুন আর দিয়ে দেব একটু হিং। যেহেতু নিরামিষ একটু ভালো ফ্লেভার না হলে তো ভালো হবে না। আর দিয়ে দেব সঙ্গে একটু চাট মশলা। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব, রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন, তবে রিফাইন তেল দিলেই বেশি ভালো হবে, কারণ এটা যেহেতু খুব গরম হবে না, তেলটা অল্প গরমেই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে, সেই জন্য রিফাইন তেলই সুবিধা হবে। এইভাবে আমি আস্তে করে অল্প অল্প করে ভাজবো, কারণ বড় চাটু টাইপের করা হলে তাহলে এতে তেল প্রচুর লাগবে আর সেই তেলটা নষ্ট হবে। এইভাবে অল্প অল্প করে ভেজে নিলে তেলও কম লাগবে, তেলের ওয়েস্টেজটাও বেশি একদম হবে না। এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। যখন একদম লাল লাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আর বিকেলে চায়ের সঙ্গে এটা এতটাই জমে যাবে যে কী বলবো। বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটা শেয়ার করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তার কারণ হচ্ছে আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের জন্য আমাদের উৎসাহ বাড়ে। আর ছাদে গিয়ে বিকেলের
চাটা খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছিল, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন।